বেশি ঝামেলা করলে কিন্তু আমি মামলা করব। তোর আমি খুন করবো। ভদ্রভাবে যদি আমার সাথে সংসার না করছ না, তোর একেবারে খুন করে তারপর আমি জেলে যাবো। এই কি হচ্ছে এগুলো? ছেলেটা এতদিন পর আসছে, সে একটু রেস্ট নিবে, তা না করে মধ্যরাতে চিৎকার চেঁচামেচি। আমি ওর সাথে ঘুমাবো না। কেন ঘুমাবি না কেন? আমি তো স্বামী না। আমি তোমাকে স্বামী বলে মানি না। ও আচ্ছা, বিদেশে বসে যখন টাকা পাঠাইতাম তখন তো সেগুলো ভাতের মতো কষ্ট করে খাইছোস, তখন তো আমার মাথায় তুলে নিয়ে আসতি, আর এখন আমার তুই মানবি না নাকি? চল রুমে চল। রুমে চল। আরে দেই, আরে হাত ছাড়ো, আমার মেয়ের হাত ছাড়ো। আহা, তুমি ওদের মধ্যে কথা বলো কেন? শ্বশুর আব্বা, আমি আমার বউরি নিয়ে ঘরে যাচ্ছি, আপনি প্লিজ আপনার ওনাকে সামলান। তুমি আসো আমার কাছে। এটা কি হলো? তুমি নিচে ঘুমাবা। আমি নিচে ঘুমাবো? আমি যদি নিচে ঘুমাই তোর লগে বিছনায় কে ঘুমাইবো? তোর নাগর? আমার টাকা কিনা বাড়ি, আমার টাকা কিনা খাট, আর আমার কাছে নিচে ঘুমাইতে? এক্সকিউজ মি, এখানে যা কিছু আছে কিছুই আর তোমার নেই, সব আমার। আর তোমার বাবা মা যে বস্তিতে থাকে সেখানে প্রতি মাসে 5,500 টাকা করে দেওয়া লাগে, সেটাও না আমি দেই। একটা থাবড়া সোজা করে ফেলাম। কার টাকা দেস তুই? তোর বাপের টাকা দেস? আমার টাকা আমার আব্বা আম্মার কাছে পৌঁছাইতেছোস, আবার আমার লোক অহংকার দেখাইতেছোস না? হ্যাঁ করি, কারণ তুমি যেন পরে খোটা দিতে পারো যে তোমার বাবা মার আমি কোনো খোঁজ খবরই নিই না। কালকা সকালবেলা যদি আমার আম্মা আব্বার কাছে যে মাছ না খেতেছ না, তোর এমন অবস্থা করবো না নিজের নিজে চিনতে পারবি না। প্লিজ। তুই যেহেতু দরদ, সারাদিন তো বাপ মার কাছে একবারও গেলা না, এখানে কেন আসছো? ও আচ্ছা, আমি আমার আব্বা আম্মার কাছে যাই আর তারপর তুই তোর নাগর গড়লে আমার সবকিছু নিয়ে ভাগাল হয়ে যাবি, পালাবি নাকি? এটা তো আমি হইতে দিব না। 24 ঘন্টা তোর আমার চোখের সামনে রাখবো, চুপচাপ থাকবি। সরে দিক যা। চুপচাপ সে ঘুমা। এখনো চুপ থাকবে। সব ফকিন্নির বাচ্চা। মা,